জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্রমত্র সরপকং রপং তস্যাগ্রজমুরুপিং মাধুরীং গুষ্টবাটিং রাধাকুণ্ডং গিরিবরমাহুরাদিকমাধবস্যাং প্রাপ্তযস্য প্রতীতকৃপয়া শ্রীগুরু তং নৌপনতস্মি। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্যছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবাভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল। বলিও প্রেম শ্রী কহো শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়। জয় জয় শ্রীমদ্ভাগবত চৈতন্য ভাগবতম গ্রন্থ কি জয়। জয় জয় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়। জয় অনন্ত কোটি ভক্তমণ্ডলী কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় রাধে। সুধী কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী, অনাদিরাদি গোবিন্দের রাতুল চরণে কোটি 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 দণ্ডবত প্রণতি নিবেদন করিয়া আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে হানাত মি অনিল রাজকুমার ধারাবাহিক নিত্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যেহান চৈতন্য ভাগবত তান বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত এ পাঠ আসরে
গত সপ্তাহ অনিবার্য কারণবশত আমি সেবায় হান দিয়া নারেছু আজিকার সেবায় হানাত বাংলাদেশর সিলেট লয়াত তুমি আপনার কাছির সেবা তাহিল হান গ্রন্থের আলোকে আপনা আপন গুরু গোস্বামী পাদের শ্রীচরণ কমলে কোটি 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 ভক্তি প্রণতি নিবেদন করিয়া আমার ধারাবাহিক যে চৈতন্য ভাগবত পাঠ অন্তখণ্ড আমি হইলাঙ্গা শেষ পর্যায়ে প্রায় ভক্ত সঙ্গে এ ভাগবত আস্বাদন করা নিয়ে হান অতীব শুভক্য ফল হান আমি পেয়ার হান যেহান শাস্ত্রীয় সিদ্ধান্তর মতো মাতের হান তাই চৈতন্য মহাপ্রভুর ভাব প্রেম আদর্শে আদর্শিত হইয়া আন্তর্জাতিক নাম প্রচার যোগ্য যে চলিয়া জারগা যে পিঠাইয়া আজি অংশগ্রহণ করেছি শ্রবণ করিয়ার বা পরবর্তীতে কর্তা নাই হাবির চরণে মিয়দমে ভক্তিঘাত করিয়া কিঞ্চিতাহান সেবাহানাত মিয় রিহান সুদী কৃষ্ণমানাই ভক্তমণ্ডলী সামর্থ্য অনুসারে ভগবত সেবা ভগবানের সেবা এই সামর্থ্য পদ্মপুরাণে মাতের হান যে উৎসবাদি করতে গেলে আমার তা অর্থের প্রয়োজনের উৎসব করানির উদ্দেশ্য আনাহান থার হান প্রভুর শরণাগতি হান তাই পদ্মপুরাণে এহান মাতের হান যে আর্থিক সঙ্গতি অনুসারে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন সেবায় আয়োজন করা নিয়ে হান ভক্তর কাবুল্যা কর্তব্য হান এবং ভগবানের বিভিন্ন লীলা বিলাস অনুসারে বিভিন্ন তিথিতে ভগবানের বিভিন্ন উৎসব আদি এবং গ্রন্থাদি শ্রবণ গ্রন্থাদি পাঠ এহানো প্রভুর সেবা হান এই সেবা হানরে নিঙিয়া আজি চৈতন্য ভাগবত সঙ্গই যে নাম প্রচার এহান চালাছে সমাজ সংস্কার এবং ভক্তির কল্যাণ জাতির আহানার সংস্কৃতি হানরে তুলিয়া ধরিয়া যেহেতু বিশেষ করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থা যেহান যদিও আমার এহান বৈদিক শাস্ত্রর লগে তিলইয়া বেদহান ইকরিয়া রাগানুগা ভক্তিহান ল আমি মহাপ্রভুর আদর্শহান ছাড়া কলির জীব উদ্ধার নাই তারা এহান হারপিয়া আমার পূর্বাপর মহাজনে যে মতপথ হইয়া গেছি গা এহানেই আমি চেষ্টা করিয়া জিয়ার গাহান সমাজে যদি সমাজের কোনো উপকারে আহের বলিয়া আলোচনা গ্রন্থ এহানি চলেছে হান ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভগবত সেবা হানার নিয়ে আজি সারাবলি ভক্তির সম্মত সিন্ধু শ্রীরূপ গোস্বামী পাদের যে করেছিল ভক্তির তুলনা হান করতে গিয়া বাতের হান যে বৈদিক জ্ঞানরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল হইতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বেদ এহানার অর্থায়নের তাই সম্যক জ্ঞান অর্জন করানি তাই মানব সমাজ আহানার মাঝে আমি যে জগৎ আহানাত আহেছি এ আহেছি হানাত প্রশ্ন হান থার হান মিকুঙ্গ মোর পরিচয় হান কি হান সামগ্রিক এ পরিচয় হান হারপিয়া ভগবত সেবায় নিজরে আত্মনিয়োগ করানি
এখানে আমার মূল উদ্দেশ্য হান তার হান যে উদ্দেশ্য মি কুঙ্গ বললেতে মোর পরিচয় হান বললেতে মি এব্বাকা মাতরি হান যে হান মি অমুকর পুতক অমুকর বেয়ক অথবা অমুকর স্বামী এই যে পরিচয় হানি এই পরিচয় হানিল তাই জাগতিক পরিচয় হানি যে পরিচয় হানি আমার পঞ্চভৌতিক দেহ বিলুপ্তির পরে আর এ পরিচয়ে তালো আমি আয়া পরিচয় দিয়া নারিয়ার নিত্য পরিচয় হান অর্থাৎ অনাদিরাদি গোবিন্দের লগে ক্যা বললেতে আমি ওই লাংতাই ভগবানের চিৎকণা স্বরূপ আগো আমার হৃদয়ের মাঝে আসে আনতে ভগবানের অংশভূত ইয়ে আসে আনতে আমার নিত্য পরিচয় হান প্রবল লোকে তার হান বহু নিমে ব্যতীতিয়া নিজর মানিত চাহুর জন্য অর্জুনরা যে সাথে মাতেছিল বহু বহু জনমে তা আমার তার জারগাটা কিন্তু এর জাগতিক পরিচয় তাতে অর্জুন আমার তাতে নাও থান নাই কে বলিতে কোন কুম্পিত কার পুত্র কই আমি জরম ছিল মর পুত্র কই বা কুঙ্গ জরম হইল মরি মা বাবা কুঙ্গ মিবার কারি মা বাবা হইতো এটাতে জাগতিক পরিচয় তো জাগতিক পরিচয় এহান যদি আমি হার পেয়ার তাহলে আমার নিত্য পরিচয় হান লাগের নিত্য পরিচয় আনতে কি হান নিত্য পরিচয় হানিল তাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রভুর লগে আমার সম্পর্ক হান থানা আমি যদি এই জগতে হানাত আমি পুনরায় আইহার আহানির পরে পরিচয় হান হইতো ইতে জাগতিক পরিচয় হান কিন্তু উদ্দেশ্য হান থারতাই মি জেপিতো আহিং যেসাদেও করিং প্রভুর লগে মোর সম্পর্ক হান থানি তাই আমার শাস্ত্রীয় সিদ্ধান্তর মাঝে পূর্ণাঙ্গ আমার জ্ঞান ভাণ্ডারে তা থই গেছি ইয়া যে তার সেবা প্রসাদরূপে আমি পেয়া আত্মতৃপ্ত ইয়ার এবং সমাজ সংস্কারর আমার উন্নতির পথে আমি গিয়া পাইয়ার গাহান এই সমস্ত জ্ঞান সম্পূর্ণরূপে বেদে আছে হান পারমার্থিক তত্ত্বজ্ঞান বৈদিক শাস্ত্রে পূর্ণরূপে প্রকাশিত আছে এহান পারমার্থিক তত্ত্বজ্ঞান হান যেহান পারমার্থিক তত্ত্ব অর্থাৎ পরম পিতার লগে যে মোর সম্পর্ক হান থাইতই ও সম্পর্ক হানাত কিসাদা দিত হান তাই বৈদিক কল্পবৃক্ষের সুপ্রক্ষ ফল এ শাস্ত্র বেদবিদিয়েতা এহান আমি উত্তম ফল পেতে গেলেগা যে সাথে ভক্তসঙ্গ করাই লাগের যে সাথে নৈমিষারা যে সাথে এই ভক্তসঙ্গর মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর মতাদর্শ হান কি সাথে বললেতে মহাপ্রভু মাতেছিল হান ভাগবত পরগিয়া ভাগবত স্থানে তাহলে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত শাস্ত্রহান যেহান ভাগবত রূপে আমার আছে চৈতন্য মহাপ্রভুর মাতের হান যে ভাগবত দুই প্রকারের হানলতে ব্যক্তি ভাগবত হানলতাই গ্রন্থ ভাগবত তাই মহাপ্রভু হানি মাতেছিলেন ভাগবত পরগিয়া ভাগবতের কাছে তো এই যে ভগবত তত্ত্ব জ্ঞানী এবং ভগবত তত্ত্ব সম্বন্ধে হারপি তারা যে জ্ঞানীজন এই তানুর শ্রীপদ পাদপদ্মে মতিরতি থনা সদ্গুরুর চরণাশ্রয় করিয়া আমার এই জ্ঞানেতে আহরণ করাই লাগে হান এহান আজ সাধুসঙ্গের ফল থানা লাগে সাধুসঙ্গ করাই লাগে হান তাই পরমেশ্বর ভগবানের লগে সম্পর্ক ওয়াই হানিল তাই ভাগবত কথার অর্থ হান ভাগবত মানে পরমেশ্বর ভগবানের লগে নিজরে সম্পৃক্ত করানি তাই কোনো কোনো তারা হান ভগবত ভক্তরেও ভাগবত বল তারা হান কেয়া এই ভগবত ভক্ত আগ পরম তত্ত্ব এটা তা নিজে আয়ত্ত করিয়া জীব শিক্ষার কাবুলে জগতে তা হাসে আন তার এক দিব্য দেহ গো যদিও সে জাগতিক পরিক্রমায় আমি তারে আমার সমকক্ষ বলে আমি মাতিয়ার হান কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্তর মাঝে মাত্রা তানুল তাই দিব্য তানুর ভাব আদর্শ জগৎ ধর্ম এটা পুনরায় সংস্থাপিত অর্থা তাই
ভাগবত ভক্তের পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি সম্বন্ধীয় যে গ্রন্থ উহানরি ভাগবত মাথার হান চৈতন্য মহাপ্রভু নির্দেশ মিটাছে হানে হান শ্রীমৎ ভাগবতের যথার্থ স্বাদ আস্বাদন করানি হইলে ব্যক্তি ভাগবতের তানুরাং জানা লাগতো ইয়ান তানুরাং তো শ্রবণ করাই লাগতো ইয়ান এহানাত পরিষ্কার আছে হান যে মুক্ত যে পুরুষ আগো তা ভাগবতের স্বাদে হান গ্রহণ করানি পারে তাই শিল শুকদেব গোস্বামী পাদও স্বীকার করেছে হানে হান যদিও মাতৃগর্ভে তা মুক্ত হয়ে আসিল হান তবু শ্রীমৎ ভাগবত রস আস্বাদন করার পর তা ভাগবত এর হানার তত্ত্ব হানাত্তই পাশে হান সুতরাং যে মনুষ্য ভগবত ভক্তির পথে অগ্রসর অনামনেই তার অবশ্যই তত্ত্ব জ্ঞানী ভক্ত সঙ্গ আগর আদর্শে থায়া এ বানিয়ে তা প্রচার শ্রবণ করানি হান তার উচিত হান তাই শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে ছিল শুকদেব গোস্বামী স্বীকার করিয়া হানরে মাতলহান যে নির্বিশেষ ব্রহ্মের প্রতি অত্যন্ত আসক্ত যদিও তা আছিল তবুও তার পিতা ছিল ব্যাসদেব শ্রীমুখত্বপুরী পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসর বর্ণনা শ্রবণ করিয়া তা শ্রীমদ্ ভাগবতের প্রতি আকৃষ্ট ছিল হান অর্থাৎ ব্যাসদেবেও আত্মজ্ঞানী পুরুষ আগ আছিল এবং উপরোক্ত পন্থায় এই পরিপক্ক দিব্যজ্ঞান সরাসরিভাবে ছিল শুকদেব গোস্বামীরে দান করেছিল হান তাইলে ব্যক্তি ভাগবত এহান গ্রন্থ ভাগবত এহান পরিষ্কার আমার শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে চৈতন্য ভাগবত সঙ্গ এই নীতি আদর্শ এহানরে মুহানাত দিয়া আজি সারা বিশ্বর মা আমার প্রচার প্রসারে হান আমি চারিয়া দিয়ার গাহান এ সঙ্গহান করতে গেলে গা হরিভক্তি বিলাস বা শুধু দিয়ে প্রহ্লাদ মহারাজ তার হিরণ্যকশিপু পিতারে মাতেছে কথোপকথনের প্রহ্লাদ মহারাজরে হিরণ্যকৌশুপে মাতে চিল্লানে হান যে পুত্র সঙ্গ হানার প্রভাবে হান তাই স্ফটিকের মতো যা তার সম্মুখস্থ হাবি প্রতিফলিত হান স্ফটিক অর্থাৎ তার মুহানাত আমি গেলেগা আমার প্রতিবিম্ব এগো আমি দেহে পারিয়ার হান চা পারিয়ার হান তাই হরিভক্তি এহানাথ মহারাজ প্রহ্লাদ মহারাজরে হিরণ্যকশিপুর যে জ্ঞানহান প্রদান করেছিল এহান মাতে ছিলেন সঙ্গ কিয়া করানি লাগার হান বললেতে সঙ্গের প্রভাবে হানল তাই স্ফটিকের ডেকি হান তার সম্মুখস্থ হাবি প্রতিফলিত হান অর্থাৎ কোনো আগই পুষ্প সদৃশ যদি ভগবত ভক্তের সঙ্গ করেন এবং তার হৃদয় যদি স্ফটিকের মতো সচ্চল তাইলে অবশ্যই ভগবত ভক্তের সমস্ত দিব্য গুণাবলীতা তার হৃদয়গর মাঝে প্রস্ফুটিত হান এহান তাই ভক্তর লগে সঙ্গ করলে সঙ্গর প্রভাবলো আমি যে জ্ঞানে হান অর্জন করে পারি আর সঙ্গ সাধু সঙ্গ হান করে পারলে সঙ্গর প্রভাব হান এহান প্রতিফলিত হান তাই দৃষ্টান্ত হান তাই যে আমার তা সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করানি এহানি হাবিত উত্তম হান এই উত্তম বিচারে হান কীর্তন করানিকা বলিয়া আদি পুরাণে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ ও তত্ত্ব হান প্রতিপন্ন করিয়া তৃতীয় পাণ্ডব অর্জুনরে মাতেছিল হান হে অর্জুন যে নররূপী টেইপাঙ্কুলা হান জরম পেয়া দিব্য নামে হান যে গই করে পারে এবং নিরন্তর মর সান্নিধ্য লাভ করেছে বলিয়া তুমি তার হার পাই লাগতই দিব্য নিরন্তর যে গই কৃষ্ণ নামের অত থানা পারের উহানাত কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ এ তত্ত্বই হান দিয়া পুরাণে মাতের হান যে যেগই সঙ্গের মাধ্যমে
দিব্য নাম প্রচার কীর্তন করে পারে তা নিরন্তর মোর সান্নিধ্য থারহা হেসকে এ বক্তয়ে তার তানুর ভাব আদর্শ রূপে মি ভগবান সহজেই বিকৃত রিহান তাই সঙ্গের প্রভাবে হান ডাঙর সেহান যে মনুষ্য বহু জন্মে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ বাসুদেবের সেবা কর্তারা বা করিয়া গেছি গিয়া ও জিভায় যে কৃষ্ণ নাম বিরাজিত ইয়া হাসে জন্ম জন্মান্তরে এহান পূর্বজন্মের স্বীকৃতি হান ও স্বীকৃতিও হানল এ জন্মেও যে কোনো জটিল পরিবেশ হানাত আইয়াও কৃষ্ণের প্রতি তার ভাবাদর্শ হান পাহুরে নারিয়া সমস্ত জটিলতার মধ্যেও যেগই মরে নিংসিংহ না পারের তার স্বীকৃতি তা ও পূর্বজন্ম জন্মান্তর স্বীকৃতির প্রভাব হানে হান তাই ভগবানের দিব্য নাম জড় শব্দ তরঙ্গ এহান নাগই এহান কোনোদিনও জড় কল্লুষে প্রভাবিত করা নিহান নারের প্রভাবিত না ওই তারা সুতরাং যার ইন্দ্রিয় এগো সর্বত্রভাবে কলুষমুক্ত না বসে তা ভগবানের এ দিব্য নাম নিরপরাধে কীর্তন করা নিহান নারের এন জন্ম জন্মান্তরের স্বীকৃতি লাগের স্বীকৃতি ছাড়া কোনো কিছুই নাই তাই চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছে যে প্রতিটি জীবই তার হৃদয়ে গড়ে সম্পূর্ণরূপে কলুষমুক্ত করানির কাবুলিয়াই হরিনাম সংকীর্তন কর্তা রাহান নাম প্রচার কর্তা রাহান নামে জীবে দয়া নামের প্রতি রুচি এহানি বৈষ্ণব সেবা তিনহানি সনাতনের শিক্ষাহান তাই হৃদয় নির্মল করানির একমাত্র পদ্ধতি তাই সঙ্গের মাধ্যমে প্রচারে অংশগ্রহণ করা প্রচারে উৎসাহিত করা প্রচারে হানা থানা তাইলে হৃদয় নির্মল অর এবং গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা যায় যেমন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই বিশ্বব্যাপী এ নাম প্রচারে হানাত যেটাই নিজরে উৎসর্গকৃত করেছি সময়ে আনাহিলে ক্ষণে আনাহিলে আমি অপেক্ষা করে নাই আর কুম্বাকা আমি ভক্তর সঙ্গত আহিতা রাইতা এহানেও কিন্তু ডাঙর বিষয় এহান যে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর ধারাবাহিকতায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীমদ্ ভগবত গীতা আমার ইমাইন্দলে চালিয়া জিতার আগা আমি এ ক্ষণে হানার কাবুলিয়া বাঁচিয়া থাইয়ার হান কুম্বাকা আমার পাঠক আগো আমার প্রবচন কর্তাই আমি শ্রবণ কর্তা নাই তা এহানা হাবিরকাও হয়তো যদিও জটিল মনেওর কিন্তু আমার কাবুলিয়াতে আমি এহান বাঁচিয়া থাইয়ার হান এহান মোর অভিজ্ঞতা হান যে হান আর কি তাই চৈতন্য মহাপ্রভু নির্দেশান যে প্রতিটি মানুষ তাদের হৃদয়ে করে সম্পূর্ণরূপে কলুষমুক্ত করানির কাজে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করানির লাগের এহান শ্রবণ করলে হৃদয়ে নির্মল অর্থা যে সমস্ত মানুষ তানুর হৃদয় কলুষমুক্ত করানির ব্যাপারে আগ্রহী নাগই তানুর যে দিব্য নাম করার অপ্রাকৃত ফললাভ এহানা তো তানু বঞ্চিতই তারা আহানার তারাপির মাঝে তাই হাবিরি কর্তব্য আনল যায় উৎসাহর লগে ভগবানের প্রতি সেবা বিকশিত করা যাতে নিরপরাধে হরে কৃষ্ণ নামে হান আমি উচ্চারিত করে পারি আর হরি সংকীর্তন করে পারি আর সাধু সঙ্গ করে পারি আর বৈষ্ণব সেবা করে পারি আর বৈষ্ণব সঙ্গ করে পারি আর গুরু কৃষ্ণ বৈষ্ণব যেহেতু একই স্বরূপ তাহলে এই সেবায় হানাত্ম নিজেরে বঞ্চিত না করানি তাই স্বতঃস্ফূর্তভাবে ভগবানের প্রতি সেবাভাবের হানাত উদয় করানিকা ভাগ্যবান এ ভগবানের দিব্য নাম সম্বোধিত নামে হানাত দিব্য প্রকৃতি এহান আমি উজাড় করে উপলব্ধি করিয়া পারি আর এই ভাবাদর্শ হান লই চৈতন্য ভাগবত সঙ্গ
দীর্ঘদিন যাবৎ আমার নাম প্রচারে হান আমি চালিয়া গিয়া আজি আমি চৈতন্য ভাগবতর আজি অন্তখণ্ডর আমি আহাসিতাই ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত অন্তখণ্ডর দ্বিতীয় অধ্যায়র 210 নম্বর পয়ার পেয়া ভানুগাছ লয়াত্তপুরী আমার শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহ গিরকে আমার রস আস্বাদন করিয়া গেলিয়া পরবর্তীতে 2 সপ্তাহ পাঠ নাওছে মি 210 পয়ারর পরবর্তীত খানি সেবা হারান নিয়ে আপনার কাছে মুঙে আহিলু অসংখ্য ত্রুটি মর্তা থাইতে পারে এ ত্রুটি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া নামে হান শ্রবণ করে দাদিবাং আজিকা লীলা হানছে তাই নিত্যানন্দ প্রভুর দণ্ডবঙ্গ লীলাহান চৈতন্য ভাগবত অন্তখণ্ড 2য় অধ্যায়। নিত্যানন্দের যুগে যুগে 2 ভাই শ্রীরাম লক্ষণ দুহার অন্তর দুহে জানে অনুক্ষণ একবন্ত 2 ভাগে ভক্তি বুঝাইতে গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। আজি আমার ইমাঠারে প্রচারে হান একমাত্র ভাগবত সঙ্গই আমি দৈরাত হসিহান নিজর ঠারে হানরে ভাষাহান বললে খানি খেয় খৈপক অপরের পারা আত্মতৃপ্তি হান আমি যে সাথে পেয়ার অন্যান্য ভাষাগতভাবে যত মাধুর্য হইল রসহানাত কি আমি আমার ঠারে হান লই বা আমি আমারে এই যে সাথে আনন্দ পেয়ার উহান নাও পেয়ার তাই চৈতন্য ভাগবত সঙ্গর গ্রন্থ আদি পাঠে তা বিশ্লেষণে তা যদিও আমার তা ত্রুটি থায়া থার তারপরেও আমি চেষ্টা করিয়ার হান আমার ইমাঠারে হানলো আমি আমার নিজেরে আত্মসমর্পণ করানি হানলই আমি আইহারান এ উদ্বেগে হানলই চৈতন্য ভাগবত সঙ্গই আকবার এসে হান তাহলে আজি গ্রন্থকর্তা এপিত মাতের হান ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের পয়ারে হানা তাইয়া শ্রীমৎ চৈতন্য ভাগবতর এপিত গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এটা ভিন্ন নাগই কলেবর আগ যুগে যুগে হরিসত্য ত্রেতা দাপর এবং কলি যুগে যুগে বলেছে আনতে 2 ভাই শ্রীরাম লক্ষণ শ্রীরাম লক্ষণ আসিলা তাতে কোন যুগে ত্রেতা যুগে রাম লক্ষ্মণ আসিলা ত্রেতা যুগে দাপরে কৃষ্ণ বলরাম কৃষ্ণ কলিতে নিতাই গৌর কৃষ্ণ বলরাম নিতাই গৌর রাম লক্ষ্মণ এই যে ধারাবাহিকতা হান আমি যদি ইয়ার প্রভু রাম জেঠাগো লক্ষ্মণ খুল্লাগো 12 কলিযুগে আইয়া দাপর যুগে আইয়া বলরাম এবং কৃষ্ণ নামাতি আমি মাঝে কৃষ্ণ বলরাম যেহানরে কলিযুগে আইয়া মাতিরা তা গৌর নিতাই জেঠাগো গৌর খুল্লাগো তারপরও গৌরাঙ্গ মহাপ্রভুরে সকইয়া নিতাই প্রভুর আশ্রয় জারগাহান নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল জেসায়াই জগত জুড়াই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতার পাইতে রাধা কৃষ্ণ পানার পদ্গ নিত্যানন্দ প্রভুর কৃপাল নিত্যানন্দ প্রভুর মহিমালয় প্রচার সেহান তাইলে এ পতেগর মাঝে আমারে আইয়া ভরিতে গা আমি গৌরাঙ্গ মহিমাত বারো মাতিয়ার এহান যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এর যে সরল করিয়া মন বলে মাতেছেন তে বব সাগরে এমন দয়াল আরো না দেখি হে একজন এর সাথে দয়াল এ বব সাগরে হানার মাঝে আমি আর গৌ না দেখি আর নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর এ মহিমায় হানার মাঝে আজি গ্রন্থকর্তায় মাতের হান গৌরাঙ্গ বলিয়া
নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে বাসুর হইয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে। আমি যদি গৌরাঙ্গ মহাপ্রভুর নামে হানল আমি নিজের আদর্শ হানরে প্রস্ফুটিত করে নারিয়ার। আমি যদি নিত্যানন্দ প্রভুর প্রেমে হানল নিজরে সংস্কার করে নারিয়ার। আমি যদি নয়ন জলে নিজরে আত্মসমর্পণ করে নারিয়ার। এপির মাঝে আমার গন্তই মাতে ধান বাসুর হইয়া পাষাণ দিয়া কোন বা বিধি করিয়াছে। পাষাণ উগোতে পাষাণ গনায়, পাষাণ উগোতে শক্ত লৌহ কম হিল গনায়, উগোতে গোলানির মতো কীর্তাও না গই নাই। তাইলে মি মনুষ্য দেহ গপেয়া মি আহেসুহান নিজরে আত্মসমর্পণ করানি এহান যদি মি করে না রৌরি আজি এই পিমাতেটা যে বাসুর হিয়া মরের যে হিয়া এগো মোর দেহ এগো যে গহং করেছে উবিধি গো কুঙ্গ থাং কে আমার দেহ এগো কৃষ্ণ নাম প্রেম রসাস সাধন করানি না রৌরিহান মি মোর দেহ এগো কে সমর্পিত করে না রৌরিহান। তাই এগরে তুলনা করেছে তাই কঠিন শিলাখণ্ডের লগে অর্থাৎ পাষাণর লগে। শ্রীমদ্ ভাগবত ঈশ্বরের ইচ্ছা তা প্রকাশ করতে গিয়ে পেমাতে তান যুগে যুগে দুই ভাই এলে যুগে যুগে তানো দেবী বুনিয়াই হে নামে হানরে আশ্রায়িত করেছি, জগতে হানরে উদ্ধার করেছি। প্রভু ভক্তের মাধ্যমে তানু সবসময় ভগবত ভক্ত তারে ডাঙর করিয়া ভক্তের মহিমা হানলো প্রভু উদ্ধার আছেন। যেমন আমি যদি ত্রেতা যুগে প্রভু রামর লীলা হান দিয়া নাগপাশে পড়েছিলাম পেট প্রভু কিন্তু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রভু, কিন্তু ইচ্ছা করলে নাগপাশের তো ছুটা নেই হান প্রভুর কা কোনো ব্যাপার হান নেই অছিল প্রভু ছুটে পারের হান, কিন্তু প্রভু মাতলো হান মি যদি এবার নাগপাশে হানার তো মুক্তেওরি ভক্তের মহিমা হান জগতে প্রস্ফুটিত নাই তৈ। তাই প্রভুর ভক্ত গোকুঙ্গ স্মরণ করলো তাই কারে গরুরে এ গরুর দেবে আইয়া যাবে কার নাগপাশের তো প্রভুরে মুক্ত করলো। ওহানাত গরুর খানিয়াহান প্রভুর প্রতি বিরূপ বাবা আনা আছিল তা কি ভগবান তা যদি প্রকৃতপক্ষে ভগবান গই লইতে নিজরে মুক্ত করে নাড়ল তাকে এ তত্ত্বহান নিজরাং গরুর এহানাত্ম তা শিবলুকে গিয়া দেবাদিদেব বৈষ্ণবানাং শম্ভু মহাদেবরাং গিয়াঙ্কর লগে হানতে যে আজি যে ঘটনা হানাত্ম প্রভু রামচন্দ্র নিজরে মুক্ত করে নাই মরে স্মরণ করলো আনতে তা আদৌ কি যুগ অবতার এহানাত এর যে ভক্তির প্রতি আমি সমর্পিত না হান এহানাত সমালোচিত না হান নিজরে খানি হান চিন্তা ভাবনা করাই লাগে হান বিতর্কিত ভাব ফান যাতে আমার তা না হানি তথাপিও তার গতি পরিবর্তিত আছিল মিউ দিয়ে গেলে ডিগলই তুই হান ইমে মাতুরি আনে হান যুগে যুগে যে প্রভু আহাছে প্রভু লীলা তা প্রভু কিন্তু ভক্তর মাধ্যমে তা প্রস্ফুটিত করে গেছেন ভালোই মাতেছে যে আমারও ভক্তের পূজা আমার হইতে বড় মোর ভক্তর পূজায় তাই মোরাংতপুরী জিঙে হান শ্রেষ্ঠ হান যুগে যুগে মি ভক্তর মাধ্যমেই মোরে প্রচার করেছো হান এবং ভক্তরে মুঙে দিয়া ভক্তিভাব অঙ্গীকার করিয়াই আজি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তানো আহাসি হান। তাই যুগে যুগে মাতের হানে পেট দুহার অন্তর দুহে জানে অনুক্ষণ তানো আগই আগরে হার পাসি হান কার অন্তর্গত কিসা দেগ বুলিয়াতে। তাইলে এ পাহাটে হানার মাঝে এক বস্তু দুই ভাগ ভক্তি বুঝাইতে গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। বস্তু আখ্যান নাম আখ্যান ভিন্ন নয় ভিন্ন নয়। ব্রজেন্দ্র নন্দন আমি যে মাতিয়ার শ্রী বৃন্দাবন এবং এহানাত্মপুরী আমি শ্রীগুরুর চরণ হানও ভিন্ন করে নারিয়ার। তাই ব্রজেন্দ্র নন্দন শ্রীগুরুর চরণ ব্রজেন্দ্র নন্দনের লগে যদি আমি শ্রীবৃন্দাবন হান যে স্বরূপ আমি কল্পনা করি আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই স্বরূপ ভিন্ন নয় শ্রীগুরুর চরণ। গুরুদেব
একই স্বরূপ কৃষ্ণ গুরু কৃষ্ণ বৈষ্ণব এক স্বরূপান আখ্যানাত থাকে তানোরের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি হান করাই লাগে হান ভিন্ন করাই না জারগা তাই আজিকার গ্রন্থকর্তায় রস আস্বাদন করিতে গিয়া অন্তখণ্ডর এ 212 নম্বর পয়ারা হানা তাই আমাদের গাহান এক বস্তু দুই ভাগ রাধা কৃষ্ণ একই বস্তু একই দেহ আগত্যপুরী আমি যদিও মাতিয়ার কৃষ্ণ আলাদা রাধা আলাদা না একই স্বরূপা লাদিনী শক্তি আল্লাদিনী শক্তি আত্মপুরী শ্রীমতী রাধা অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রভু রাধার মহিমা হান জগতে যে ডাঙর করেছে এই রাধা কৃষ্ণের মিলিত তনু হিসাবে গৌরাঙ্গ মহাপ্রভু জগতে আইয়া জীবরে আজি ধারে ধারে গিয়া এই কৃষ্ণ ভাবে আন শিক্ষা দিলেগা আজি গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ প্রার্থনাত গিয়া মাতেতে এপের মাঝে সংসার জগতে হানাত যে প্রার্থনা হান এহানার মাঝে লুচন দাসে যে প্রার্থনা হান মাতেছিল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবনতার তাহারও উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহিয়ার ত্রিভুবনে তার সীমানা নেই তুলনা নেই বেদে তার সীমা নেই তাহলে ও ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজি কলিযুগে এ অবতার হয়েছে গুরুরূপে অবতার ওয়া জগতর উদ্ধারর কল্পে তা যে ভাব আদর্শ এহান প্রচার করিয়া গেছে গা ওহানরে আমি যদি আমার ভাব আদর্শ আমি এহানরে চেয়ার অসাধনে চিন্তামণি চিন্তামণি আমি যদি দেখিয়ার মণি বলিয়া হানতে অসাধনের চিন্তামণি বললাম হানতে মণিগর সংস্পর্শে আহিলে আমি যে রত্ন বা মণিমুক্তা যেটারে আমি দেহিয়ার ও মণিযুগর লগে তুলনা করেছি হান আমার গৌরাঙ্গ মহাপ্রভুরে এগরে মাতাছি তাই অসাধনের চিন্তামণি বিধি মিলাওলো আনি গোড়ামুর দয়ার ঠাকুর এ কলিযুগর অসাধনর চিন্তামণি গৌরাঙ্গ মহাপ্রভু যে আহেছে বিধির বিধানে আমি দেহিয়ার হান আমি রস উদ্ঘাটনে যে বাকা প্রভাতের মহিমা করতে গা রাধাকৃষ্ণের জাগরণ এহানাত যদি আমি চেয়ার মাত্রাতা আগরে ছাড়িয়া জানা হনতে কি সাদে রাধাকৃষ্ণতে একই স্বরূপ হান নাই একই স্বরূপ সত্তাহানরে যদি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আহেছে এহানরে আহিতে গিয়া মাতেছে হান অসাধনে চিন্তামণি বিধি মিলাও লোয়ানি গোড়ামুর বড় দয়ার ঠাকুর ভাই রে ভাই গোড়া গুণ কহনো না যায় কত শত আনন কত চতুর আনন বরণিয়া উড়ো নাহি পাই কত শত আনন কত চতুর আনন বরণিয়া উড়ো নাহি পাই গৌরাঙ্গর মহিমা হান্না পাসি চারি বেদ সরদর্শন করে যদি অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি বোঝে বিতা তার অধ্যায়ন লোচন বিহীন জন দরপনে অন্ধে কিবা কাজে আজি মাতেটা বেদশাস্ত্র চারিহান পড়িয়া সরদর্শন করিয়া আজি পণ্ডিত্য অর্জন করিয়া যদি গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনে হান না কর্তারা মোর গৌরাঙ্গ মহাপ্রভুরে না বস্তারা সে যদি গৌরাঙ্গ নাহি বোঝে বৃথা তার অধ্যয়ন তার যে আছে তা অধ্যয়ন করেছে তাহাবি বৃথা বলে মাতেছে পণ্ড শ্রম তার তামকরানির তার কোনো ভ্যালুই নেই ভ্যালুলেস ডাইরেক্ট মাতেছে আন কিসাদে ভ্যালুলেস বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন তার যেমন নয়ন যুগলে হান থাইতেও অন্ধই সঠিক অসঠিক কীর্তাও না দেখ তারা আইডিয়া আনলো চল তারা হানতে গৌরাঙ্গ মহাপ্রভুরে না কর্তারা জনুতরে মাতাছে তাই লোচন বিহীন জন তানুর তা নয়নে থাইতেও তানু অন্ধ আর অধ্যয়নে তাহাবি বৃথা দরপনে অন্ধে কিবা কাজে আজি অন্ধ লোকাগৈ সমাজ সংস্কার করতই বলি আমি যে লেখ করিয়া মহাপ্রভুরে না করিয়া তাইলে আজি শাস্ত্র সিদ্ধান্তত মাতে তা মহাপ্রভুরে সারাতে সমাধান ইউবানো নারিয়ার মহাপ্রভুর নিধি আদর্শ সারা সমাধান নাও চলের
মহাপ্রভুরে বাদ দিয়া কল্পনাই করা না করে বৈষ্ণব শাস্ত্র বৈষ্ণব ধর্মহান গৌরীয় বৈষ্ণব বলতেতে মহাপ্রভুরে নীতি আদর্শ হান নাই। বেদ বিদ্যা দুই কিছুই না জানত সে যদি গৌরাঙ্গ জানে সার বেদহানও হান না পেই তোর জ্ঞানহানও নেই বিদ্যাও নেই কিত্তাও না লাগতোই তিমে গৌরাঙ্গ চরণে হানাত পড়িয়া থাক। নয়নানন্দ বনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধ করতলে তার হরিবোল। আনতে নয়নানন্দ মাতের হান তা বেদহানও হার না পার বিধিহানও হার না পার এমাটি জ্ঞানও নেই লেরিকেও না তাম করেছে কিত্তাও না করেছে কিন্তু মাতের হান তা যদি গৌরাঙ্গ চরণে মতিয়ে হান থাপরের গা এবং গৌরাঙ্গ চরণে যদি তার পঞ্চম প্রাণেহান সমর্পিত করে পারের গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনে হমাপারের সর্বসিদ্ধ করতলে তার করতলে হাব্বি সিদ্ধিয়ে তাই ভইয়া যার গাহান হরিবল। তাইলে এই অসাধনের চিন্তামণি বিধি মিলা ওলোয়ানি গৌরামোড় বড় দয়ারো ঠাকুর। তাই দয়ানন্দর এ প্রার্থনা হানাত আমি পরিষ্কার হইলাম হান চৈতন্য মহাপ্রভু ছাড়া আমার নিজরে গৌরীয় বৈষ্ণব দাবি করা নিহান অসার হান। তাই আজিকার গ্রন্থকর্তায় রস আস্বাদন করতে গিয়া ফির মাঝে এহানেই পরিষ্কার মাতেছে আন এক বস্তু দুই ভাগ ভক্তি বুঝাইতে গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু স্বরূপ পান আখ্যান যদিও তোঙাল তোঙাল। বলরাম বিনা অন্য চৈতন্যের দণ্ড ভাঙ্গিবারে পারে হেন কে আছে প্রচণ্ড। বলরাম এপিমাত আছে তা এবার নিত্যানন্দ প্রভুরে ন্যায় তুলনা করেছে তাই বলরামর লগে। তাহলে বলরাম তেকুঙ্গ আমি কৃষ্ণ বলরাম দাপরে এই যে কৃষ্ণ বলরাম দাপরে আসিলা শঙ্কর শনইয়া আজি আকর্ষিত করিয়া গর্ব সঞ্চারিত ছিল সেই বলরাম সেই বলরামর লগে আজি নিত্যানন্দ প্রভুরে তুলনা করিয়া গ্রন্থকর্তায় মাতের হান। তা নাইলে বলরামর ছাড়া আজি কৃষ্ণ যত লীলাবিলাস এটা করিয়া গেছে গা পাংলাক করেছে তাই দূরিত থেকে একুঙ্গই যেটা হিসাবে বলরামে পাশে আসিল হান এবং এসাদে কলিযুগে হানার মাঝে আইয়া নিত্যানন্দ গৌরাঙ্গর মহিমা প্রচার করতে গিয়া মাতের হান ও বলরাম যদি নাই লইতে চৈতন্য মহাপ্রভুর দণ্ডগ বাগানি হেন কে আছে প্রচণ্ড কার এটা এমক ক্ষমতা আছে হান যে আজি মহাপ্রভুর দণ্ডগ বাক্তা ইতা বলিয়াতে কলিযুগে হানার মাঝে আইয়া সকল বুঝায় চলে শ্রী গৌর সুন্দরে যে জানয়ে মর্ম সেই জন সুখে তরে। সকল বুঝায় চলে শ্রী গৌর সুন্দরে পিমাতের হান গ্রন্থকর্তায় গৌরাঙ্গ মহাপ্রভু এটা ছল করিয়া ছলনাল হাবিতা মহাপ্রভুে বুঝার হান গৌরাঙ্গ মহাপ্রভুে নিত্যানন্দ প্রভুর মহিমা হান বুঝার গা হান আনিয়া বুঝেইতে গিয়া এপির মাঝে মাতের হান পরিষ্কার মাতের হান সকল বুঝাই চলে শ্রী গৌর সুন্দরে যে জানয়ে মর্ম সেই জন্য সুখে তরে। হাবিতে হান না পিতারা নাই বহু বহু জন্মের পরে শাস্ত্র সিদ্ধান্ত মাতের হান বহু বহু জন্মের পরে কোনো আগই যদি মোরে ভোজন কর্তারা বহু নাং জন্ম না মানন্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ ও মহাত্মা তাতে বহু বহু জন্মের পরে আইয়া হে বিস্তার তাহলে হাবির বাপু তাতে এক মানে সম্পূর্ণ নাও হানতে একলগে নাওর কিন্তু এপের মাঝে গ্রন্থ করতে হানেই মাতেরান যে গই এ তত্ত্ব তারে সঠিক বলিয়া হাই বলিয়া গ্রহণ করে পারতারা এ গ্রহণে হানই মাতের হান যে সেই জন্য সুখে তোরে। তাই এ তরণী হান ভবসাগর সিন্ধু একত্বপুরী অনায়াসে তা তরণী হানাত কায়া তোরে পারতই হান। তাই মানব দেহ এগ আমি ধারণ করিয়া এ তরণী
নৌ আগত যখন আমার তা কানা লাগেল হানতে এন ভবতরী হান লালইতে গিয়া এ ভবতরীর নৌ এগর খেয়ে আগর আমার গুরুরূপা সেই তরিগত আমি থাইলাং হানতে গুরুর সান্নিধ্যে থায়া নিজরে আত্মনিবেদন করিয়া আমি সুখী হইয়া হানে সাদে উহানরে মাত্রা তাই শরণাগতি সেই শরণাগতি কিহা কি সাদে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি যেবাকা হরিনাম রস এহানাত নিজরে সমর্পিত করে পারতা নাই উপিত হরিনাম এহান নিজরাং আনন্দ ইয়া নাইলেই মে হানি মে মানও দিতারা আমিও দিয়ার হান নাই কি হানতে ফল্লা নাহি তুই আনার পাশে তৃপ্তিহান বলতে আমি নাও পেইতা নাই দুঃখ দূরে যার গাতা কুম্পে যেবাকা আমি হানরে আস্বাদন করিয়া নিজের লগে পরম প্রেমময় বস্তুহান হিসাবে গ্রহণ করে পারতা নাই উহানি ভক্তি বিনোদ ঠাকুরে মাতের হান যে এহানেই মাতের হান আমি তো তোমার তুমি তো আমার কি কাজ অপরধনে বকতি বিনোদ আনন্দে ডুবিয়া তোমারও সেবার তরে বকতি বিনোদে মাতের হান প্রভু তিতে মর্গ নাই মিও তর্গ নাই তি মর্গ মি তর্গ সুতরাং মোর উদ্দেশ্য হানতে কি হান তোর ভজনা করা নিহান তোর গুণকীর্তন করা নিহান বাকি এহান জাগতিক পরিক্রমায় আমি যে পিঠ আসি যে সাদে আসি এহানি আমার উপলব্ধি করিয়া উপভোগ করিয়ার হান কিন্তু পরিচয় হান যদি আমার কৃষ্ণের লগে নিজের পরিচয় হান সফল হান বাকি পরিচয়তা বৃথা হান বলেছে আনতে বহু বহু জন্মের পরে আমি যে বহু নাং জন্ম না মানতে বারবারে আইহার জিয়ারগা বলিয়া মাইতার আনতে আমি যেহেতু আমার তা পরজন্মে বিশ্বাস করিয়ার যে মৃত্যু হান আজ সাথে সঠিক হান এবং এরপরে আমার পুনর্জন্মহানও আমার তা আছে বললেতে পুনর্জন্মহান অর্থায় কি সাদে বললেতে স্বীকৃতি হানলো আমি যে সাদে পরে পারিয়ার এ স্বীকৃতি হানে পরবর্তী জুনি পরবর্তী দাপ পরবর্তী সমাজ পরবর্তী কুল এটা নির্বাচিত করিয়া থইয়া জিয়ার গাহান এ পাকা শাস্ত্রীয় সিদ্ধান্তই লইয়া আমি কোনো কথাও মাতে নারি আর এটা শাস্ত্রই মাতের হান যদি এ যুগে হানাত আমি মুক্তিও না পেয়ে আর হুদা মুক্তির কা বুলিয়াও ভোজন করা নিহান না গই ভজনে হান হলতাই এহান পূর্ব জন্মের স্বীকৃতি এ পেয়া আহে পারলু মাহিতে মোর উদ্দেশ্য হান হলতাই যে হে প্রভু এবাকাত্মপুরী পরবর্তীতে মি পথভ্রষ্ট নাই যুগভ্রষ্ট নাই অর্থাৎ এই শ্রীমৎ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়র 40-42 এহানির যে যুগভ্রষ্টর কথাই আর অর্জুনরে ভগবানের দিয়াছে যে যুগে হানাত আমি আছি এহানাত তো ভ্রষ্ট নানি এহানাত থায়া এহানার লগে আর একখানি পুল করানি বাড়াইলে কি হান হইতো ইহান বললেতে মি যদি মুক্তিও না পাওরি অন্তত পক্ষে পরবর্তী জুনিকুলা হানাতিয়া হবা পরিবার হানাতায়া মর্তা জরম হইতো ইয়া হবা পরিবার হানাত জরম অনারকা বুলিয়াও মর্তা যুগ ধর্ম সাধন এটা অবলম্বন করানি লাগের মিকিতাও না করলে না করি খাউরি গুঞ্জাউরি বললে মি এহান গ্রহণযোগ্য না ওয়াহের করানি লাগতই অর্থাৎ জন্মান্তরের পুণ্যের ফলে পিতাই আমি নুঙেইপা জীবন আন পাছু এ নুঙেইপা জীবন এহান এপিত পাছু আন এহান পূর্বজন্মের স্বীকৃতি হানলো পিতাইয়া সুখ দুঃখ দন সাম্পাল নুঙেইয়া জীবনে হান বুক করৌরি হান এহান ক্ষয়ই তুই পেট হাবিতা বেলি আমি বারো জিতু আন শূন্য হস্তে এ দন সাম্পালে তা যেহেতু মল্লগে না জিতুইয়া মল্লগে জিতুইয়া তাই বৃত্তি ধর্মহান যে ধর্মহানার যে দেহ এগমি এবাকা পাছু এ দেহ এগরে এবাকা আমি পরিচালনা করা উড়িতা উত্তরে দে জাগা বললেতে উত্তরে দে জারগা দেহ মনে হানে দেহগর লগে আটে যে গদে ইচ্ছা গদে গিয়া পারো দিগা কিন্তু এ দেহ এগো যেদিন মর লগে নেইতই যে বাকা আত্মাগর স্বরূপই আমি দেহ এগত্বপুরি গত অপরতো বা সময় আনাত আর মর অধীনে কিত্তাও না উঠাইতই উহান অধীনস্থ হইতই তে মরের কর্ম এটার অধীনস্থ হইয়া কর্মই হবা হইলে হবা পথে দে মিজিত উহান কর্ম হবা নাইলে হবানি পথে দে মিজিত উহান উহানাত মর ইচ্ছা যে মি এগতে না হগুদে জায়গা বললে না হইতই উহান কর্মই মরে চালিত ইহান এ চিত কর্মায় করে আত্মা এগরে উহানাত মরে গাড়ি এগো
দেহ এগো নেই তুই হানতে মেয়েও নেই তো হানতে মোর অধিকার রূপে নাও খাটতই তাই এহানাতেই আমারে মাতেছে আন ভক্তি বিনোদ ঠাকুরে কি কাজ অপরদনে তাইলে আমি তো তোমার তুমি তো আমার কি কাজ অপরদনে ভকতি বিনোদ আনন্দে ডুবিয়া তোমারও সেবারতরে সব চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমার গড়ে হে প্রভু তোর গড়ে থায়া তোর তাই খেয়া তোর টি দেশত দেহা গলো থায়াও হাবে কিন্তু চেষ্টা করতার হান তব ইচ্ছা মতো তবে ওহান ইচ্ছা আনল দেখার হান প্রভুর হান প্রভু ইচ্ছা করলে তার উদ্ধার করে পারর প্রভু যদি তারে মিললেঙ্গা হান প্রভুর তারাং থাপরের গা এ চিৎকনাগতে কি সাথে অগ্নিকুণ্ড আগত পুরী স্ফুলিঙ্গ আগ বাহিরে নুকুলি আহিলে যে জিগ এগও কিন্তু জিগ উগও কিন্তু জিগ তাই পরমাত্মাত্ম আমি আত্মা স্বরূপ আগ নুকুলি আহিলাং হানতে আমার প্রভুর অংশ হান আছে আনতে অংশ হানরে পুনরায় নিয়ে আবারও হোক পুণ্য কুণ্ড গণকে যদি তিল করে পারি আর পুণ্যযোগ্য পুণ্য জিগ তুই আন এই উদ্দেশ্য আমরা সফল করানি এহানেই মাতেছে হান যে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের প্রতি স্মরণ থইয়া নিজের মত আদর্শ ব্যক্তিগত মোর যে হান ইচ্ছা ওহান কর্তব্য বললেতে না হই তুই উহান ভজনর কোনো পথেই না পড়ের কোনো পারেঙেই না পড়ের উহান আজি বরংস নিজরে অপরাধী করিয়া অধজনী আমি গামি আমি ওই আজি আর গাহান যে মাহান আমি এর মাঝে পরীক্ষাত ভক্তি বিনোদ ঠাকুরে এই পরীক্ষা হানাত উত্তরীণ অনাকা বলিয়া তার যে মাতের হান যে ভুলিয়া তোমারে সংসার আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা আমি যে বাকাই প্রভুরে দূরত্ব সৃষ্টি করে বেলিয়ার তানোর প্রতি আমার খেই পক্ষান অপরের গা যে মোর তাই মোর শক্তি পাঙ্কাল মোর জ্ঞান বুদ্ধি এতাহা বেড়ে লই মি হাবিতা করৌরি গো হাতে অর্থাৎ প্রভুর কোনো সংস্পর্শে মোর তার না লাগে মি বিজ্ঞানী গো মি ডাক্তার গো মি ইঞ্জিনিয়ার গো মোর বুদ্ধি লই মি এটা হাবি করৌরি কিন্তু আজি আমি যে সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত বেদবিধি এটা অবলম্বন করে আজি আর গার সুতা ভাগবত বৈষ্ণব গিরিগীতানি আমি যদি খানিয়া দৃষ্টি নিক্ষেপ করি আর এহান আজি আমি যদি গীতার আদর্শহান গ্রহণ করে পারি আর গীতার আদর্শহানাত অর্জুনের দেশে তাইত্যপুরি ৫,৫০০ বছর আগে ওখানতে কুরুক্ষেত্র রণাঙ্গনে ৫,৫০০ বছর এর জ্ঞান হান কিন্তু উপেদ ৫,৫০০ বছরের জ্ঞান হান না গই অর্থাৎ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ ওহান মাতে চিল্লান দিয়ে হানতে অর্জুন এহান জগতে হান পালনির আগে মি সূর্যদেবর দেশ জ্ঞান হান তাহলে সূর্যদেবের তো দরিয়া এবাকা পেয়া হিসাব করলে কত 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 লক্ষ কোটি 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 বছর আগর জ্ঞান এটা সুতরাং মি বিজ্ঞানী গই যদি মাতৌরি এবাকা যে মোর জ্ঞান হান বলতে নাই তুই ও কোটি কোটি জ্বর অর্থাৎ পৃথিবীর সিজনরা সূর্যদেব জরম আছে সূর্যদেবের মানব সমাজের পিতা মনুয়ে পাশে ইক্ষাকু পাশি এর সাথে পরম্পরায় জ্ঞানে তাই আর আক্রম লোমইয়া গেছে জ্ঞান কিন্তু ভগবানের মাতে ডান নিয়ে বেকার অর্জুনের দেউরি হান তাই আমার জ্ঞানে তা উপীতকার জ্ঞান নাম তাই ভক্তি বিনোদ ঠাকুরের মাতের হান এরে পিতাই আমি মানে নিজরে মাং করিয়া বেলিয়া তা কুম্পেট ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিত বিত তোমারও চরণে আসিয়াছে আমি বলিব দুঃখের কথা হে প্রভু তোর চরণে কাঁদিয়া তরাং শরণাগতি হইয়া ইমার জঠরে মি আহাছিলু হান এবং মি জগতে আইয়া তোরেই বস্তু বলিয়া তোর জ্ঞান লো মি নিজরে প্রতিষ্ঠা করতে বলিয়া কিন্তু জাগতিক পরিক্রমায় মি নিজরে পাহুরি আজির দুর্গতি তা নিজে বুক করৌরি হান তাই বার্ধক্য সময়ে হানার মাঝে আজি মাতের হান কি হান বললেতে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি মি মোর জ্ঞান গরিমালো এবাকা চিফ অ্যাডভাইজার গইয়া অহংকার লো ভাই শাস্ত্রেও তাম কর্তারা ছৌ তা কালিকার ছৌ ডিগ্রিও নেই মাস্টার ডিগ্রি কমপ্লিট নাও করেছি উতার লগে আমি বই হিতাঙ্গা আসনা হানা উতার লগে মন্দিরে আমি জিতাঙ্গা উতার লগে আমি ফেসম নামসা পিতাঙ্গা তানোতে হান্না পিতারও ফেসম পিতারা তানাই নামসা পিতারা তানাই উতাও ভুলতারা একটাই আছি হাতে ভক্তি বিনোদে মাতের হান তোর বিদ্যা উতারে কি হান বলেছে হান শাস্ত্রীয় সিদ্ধান্তর মাঝে আইয়া আমি বলি আর হান নাগই বৈষ্ণবে মাত্তারা হান নাগই শাস্ত্রীয় মাতের হান এহান বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি
মি বিদ্যাহান মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়া সার্টিফিকেট আহান দরিয়া ও সার্টিফিকেট হান ল চাকরি হান পেয়া মি নিজরে আর মানুষ বলিয়া অর্থাৎ সমাজ জাতি ধর্ম উচ্চ ও যেহেতু জায়গা মোর কোনো গতিবিধি নেই মি মরে গিরেল মোর স্বজন মোর আত্মীয় পরিজন তানুরে ল পরিতৃপ্তি করিয়া থানায় হানে মি মনে করি তা শ্রেষ্ঠ হান উহানার কামি জগতা হয়েছে বলিয়া তা লেপ পড়েছে হান এবাকা ভক্তি বিনোদে মাত্রান বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাদিয়া কাতর অতি নাবজিয়া তোরে ধীন বিথা গেল এখন কি হবে গতি ইসুদিনে হান শক্তি সামর্থ্য আসিল হানতে উপার্জন করে পারলু চাকরি করে পারলু দন সাম্পাল জমিয়া জমিয়া থইয়া মর কথালো হুঙ্কাল তেজ এটাও আমি যেহান ইচ্ছে মান করে পারলু ভক্তি বিনোদ ঠাকুরে মাতেরা বার্ধক্য আনা ফামানাত পড়তে সময়ও আনাতে তোর শক্তি সামর্থ্যই কোনো কাম নাও করতই উভা তোর কাদানি ছাড়া আর কোনো গতি নেই তাই কাদিয়া কাতর অতি নাবজিয়া তোরে দিন বৃথা গেল তোর গেলগা দিনও তাহাবি এবাকা কাঁদে কাঁদে মাতরা প্রভু মোর জীবনে হানেই বৃথা হইয়া গেলগা আমি কিহান করলু তা বলিয়া এখন কি হবে গতি তোর গতি আনতে এবাকার কিত্তা হইতে তাই কিত্তাও করানিতে এবাকার নেই তাই সময় থাইতে আশ্রয় করানি আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে কারণ আমি ও কারণে নামরিক বিদ্যার দরকার আছে বিদ্যা আমার তা অর্জন করাই লাগে সেই বিদ্যা হুদ্দা জাগতিক কাজে ব্যয় করানির কানাগই আধ্যাত্মিক পরমার্থিক যেহানল সমাজরে একবার অপারিয়ার যেহানরে সমাজরে একত্রিত করে পারিয়ার ও বিদ্যাও তাতে হচ্ছে তাই পারমার্থিক বিদ্যা গীতা পাঠ আহান হইলে ভাগবত পাঠ আহান হইলে কীর্তন আহান হইলে বৈষ্ণব সেবা আহান হইলে সমাজর শত্রু মিত্রু বেদতা বেলিয়া হাবিজ সাথে মাল ঠেপাগত করে পারিয়ার উহানাত সার্টিফিকেট দাঁড়িয়ে এক গৌনাও লাগে ও সার্টিফিকেট লো আহিও তো তোমার অনার্স পাস করেছো তাই লাইনাগত বইহ মাস্টার্স কমপ্লিট করেছো তাই লাইনাগত বইহ ইন্টার পাস করেছো তাই উকাদাগত বইহ এসএসসি পাস করেছো তাই একাদাগত বইহ নাও আহের ভক্তির হিসাব আনলো আমার সংস্কৃতি হান আমার পূর্বজ তাই আমার পদ গইল তাই মহাজন গতে নুপন্তা এহানাত কেয়ারফুল থানা লাগে এহানাত কেয়ারফুল থানা লাগে শুধু কৃষ্ণমানায় ভক্তমণ্ডলী অপরূপ লীলা মাধুর্যময় ব্যাখ্যাতা চৈতন্য ভাগবত চৈতন্য চরিত্রামিতর আদর্শত আমি যত সময় পর্যন্ত সলিলে হানার মাঝে নিজরে না বুড়াছি এটা আমি উদ্ঘাটিত করে না একটা নাই গীতার আদর্শ হান পেতে গেলে গাতে চৈতন্য ভাগবত প্রবচন করানি লাগতোই চৈতন্য চরিত্রামিত তাম করানি লাগতোই তাইলে গীতার আদর্শ নীতি এটা গীতার আদর্শ উক্তি এটা গীতার আদর্শ অর্থ এটা উদ্ঘাটন করতে গেলে গা এ শাস্ত্র এটার মাঝে আহিয়া নাপনি লাগতোই তাইলে বিচার করে পারতা না এটা তাইলেই আমি আমার জীবনে হানরে ধন্য করে পারতা না এটা সকল বুঝাইয়ে চলে শ্রীগৌর সুন্দরে যে জানো এ মর্ম সেই জন্য সুখে তোরে তাই এই গ্রন্থকর্তায় মাতের হান এ চলে বলে কৌশলে গৌরাঙ্গ মহাপ্রভু জগতর জীবে তারা শিকাছিল গা তোমার কিত্তাও না লাগতো ওই ভক্তিভাবে হান তুমি অঙ্গীকার করে বেলেই ভক্ত দিন ভগবান তোমার বাপ্পান চুনাও করে পেরে পারলেই মি তোমার এলো নাম দোজ আগে করি পাশে চলে গৌর হরি তাই নামের দোজ হান মি আখ্যান মুহানাত দিয়া তোমার এলো হাবির এলো মি উদ্ধার হইয়া জিত হান তাহলে এহেন সহজ পন্থা হান আমি অবলম্বন না করা নিয়ে হানরে কে সমাজে বিশৃঙ্খলা লাগাইতা নাইতা চাই চৈতন্য মহাপ্রভুর নীতি আদর্শ অবশ্যই 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 সমাজের উপকৃত ছাড়া ক্ষতি নাই তৈ রাধে রাধে সেই জন্য সুখে তোরে দণ্ড বাঙ্গি নিত্যানন্দ আসেন বসিয়া ক্ষণেকে জগদানন্দ মিলিলা আসিয়া আজ কি হান আছে বললেতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ডগ ভাগিয়া বইয়া আছে চুপইয়া অপরূপ লীলাহান দণ্ডভঙ্গা লীলাহান এহানার মাঝে নিত্যানন্দ প্রভু আসেন বসিয়া ক্ষণেকে জগদানন্দ মিলিল আসিয়া জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর দণ্ডগ বাগিয়া নিত্যানন্দ প্রভু বইয়া আছে সময় ওহানার মাঝে আইয়া মিলিল গাতা কার লগে নিত্যানন্দ প্রভুর লগে আইয়া তিলল গাতা তিলইয়া এমকা এ যে নিত্যানন্দ প্রভুর আজিকার মহাপ্রভুর যে পূর্ব এবং পরতত্ত্ব পূর্ব এবং পর আমি মাতিয়ারতা
যে পূর্বাপর বিচার বলতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, অর্থাৎ আমার মূল আদর্শ হানলতায় ব্রজবৃন্দাবন, যে দাম্ভান যেহানরে আমি উপাসনা করি আর কাম বীজ কাম গায়ত্রীর মাধ্যম যে বৃন্দাবন মাধুর্যময় এ স্থানে হান গোবিন্দ কৃষ্ণের মাতের হান বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেঘং নগচ্ছতি মিতে এ দামে হান বেলিয়া এক পাদও কোনো দেখ না বারো হানতে তুমিও হাবি মনারাই হানতে পেট আহিতারাই হানতে এ পেট আহানির পন্থা হানতে কি হান বললেতে কাম বীজ ও কাম গায়ত্রী বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন যার উপাসন হানলতায় কামবীজ কাম গায়ত্রী। তো এই যে বৈষ্ণব আদর্শ ছাড়া গীতার ব্যাখ্যায় হানরে প্রস্ফুটিত করতে গেলে আমি যদি এই শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়র এই চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিত্রামৃত এটার আস্বাদন যদি না করিয়া তাইলে তে মাধুর্য লীলাত আমি কুরান্ত শ্রবণ করতে নাই কুরান্ত পেইতা নাই তারা এটা নিতে তাতে গীতাত নেই কথা নাই। ভালো পূর্বাপর থেকে তার সেই বৃন্দাবন আজি এই নবদ্বীপ এহানরে আনিয়া আজি এই বিচার এটা বর্তমান সময় উপযোগী জ্ঞান তত্ত্ব এটা চৈতন্য মহাপ্রভু সিজিল করে দিয়া গেছে অপুরন্ত জ্ঞান ভাণ্ডারে এহান আমি আজি যে চৈতন্য ভাগবত সঙ্গ প্রচার করিয়ার উদ্বেগ হানেছি গাহান এ হানার মাঝে আপনার কাছে আমার লগে থাইয়া আমারে উৎসাহ দিলে আমি পরবর্তীতে এক গ্রন্থ হান সমাপ্তির পরে আপনার কাছে মতাদর্শে থাইয়া আপনার কাছে আশীর্বাদ পেইলে আমি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত চৈতন্য চরিত্রামী গ্রন্থ হানল আমি সেবা হানি মুঙা হানি মনে আছি যদি আপনার কাছে আমারে উৎসাহ দেরাই। রাধে রাধে। তাইলে বগ্ন দণ্ড দেখি মহা হইলা বিস্মিত অন্তরে জগদানন্দ হইলা চিন্তিত। আজি কি হান আছে বললেতে দণ্ড এগো পাইয়া নিত্যানন্দ প্রভু চিন্তা করে বইয়া আছে সময় হানার মাঝে জগদানন্দ পণ্ডিত আহিয়া এ লীলা হান দেহিয়াতে নিজের স্তম্ভিত হবলে বাকি হানতে কি হানি মহাপ্রভুর দণ্ড গো নিত্যানন্দ আজি বাঘা বেল্ল হান আনতে হানতে কি অপরূপ লীলা হান অন্তরে জগদানন্দ পণ্ডিত খুবই চিন্তিত হান যে হান প্রকাশ করানি নারের কি অপরূপ আজিকার এই যে দণ্ড বাঙ্গা লীলা হান মিদে হরি গাহানাই বগ্নদণ্ড দেখি মহা হইলা বিস্মিত ইয়া আগে আজ কিহান লীলা হানি হামলে বার্তা জিজ্ঞাসেন দণ্ড বাঙ্গিলে কে নিত্যানন্দ বলে দণ্ড ধরিলে যে আজি জগদানন্দ পণ্ডিতে নিত্যানন্দ প্রভুর আঙ্করের হান হরিবোল অপূর্ব এ লীলা হানতে দেহি আমিতে বিস্মিত অপল্লুগা নাহি কার এমা ঠিক সাহস হানলতা এ দণ্ড এক কুঙ্গুই বাঘে পারলাতা কুঙ্গুই বাকলাতা বুঝাতে জগদানন্দ পণ্ডিতে আজি নিত্যানন্দ প্রভুর আঙ্করের সময় হানাত নিত্যানন্দ প্রভুর মাদাতা ও ভাই না দেহর থান দণ্ড যে কই ধরেছে ওই বাঘেছে নাই মি ধরেছো আনতে মি বাঘেছু হান বুঝাতে নিত্যানন্দ প্রভু দণ্ড ধরিলে যে দণ্ড বাঙ্গিলে কে কুঙ্গুই বাঘেছি হান নিত্যানন্দ প্রভুর মাঝে ধরিলে যে কই দূরে আছে তাই বা গেছে হান আপনার দণ্ড প্রভু ভাঙ্গিলাই আপনে তার দণ্ড ভাঙ্গিতে কি পারে অন্যজনে আপনার দণ্ড প্রভু ভাঙ্গিলা আপনে তাইলে এর মাঝে এর মাতের গাতা জগদানন্দ পণ্ডিতে চাই অপূর্ব লীলাটা ভক্ত ছাড়া ভক্তের রস আস্বাদন করা নিহান নার্তারা যে কারণে ভগবান এই জগতে হানো সিজিল করিয়া তার আহানির খেন্তামান হারপিয়া তার পার্শ্বদ এটারে কিন্তু জায়গায় অর্থাৎ ফদেশে আন এ পার্শ্বদ ছাড়া ভক্তির রস ভাবে আন উদ্ঘাটিত নার তাই জগদানন্দ পণ্ডিতে বাগা উত্তরান্তের আনে হান আপনারও দণ্ড প্রভু বাঙ্গিলে আপনি আনতে প্রভু তোর দণ্ড নাই তিয়ে বাকলে হান নাই সহজে মাত্র হান তা আপনার দণ্ড বাঙ্গিতে কি পারে অন্যজনে কারো কোনো ক্ষমতা আছে তা প্রভু তোমার দণ্ড বাগানি শুনি বিপ্র আরনা করিলা প্রত্যুত্তর বাঙ্গা দণ্ড লইয়া মাত্র চলিলা সত্তর বসিয়া আছেন অযথা শ্রী গৌর সুন্দর বাঙ্গা দণ্ড ফেলে দিল প্রভুর গোচর। আজি আর কোনো প্রত্যুত্তর না করিয়া নিত্যানন্দ প্রভু এ বাগেছে দণ্ড গেল বয়সে ফামুয়ানাত্মপুরী উঠিয়া চৈতন্য মহাপ্রভু যে পিতাছে উপে ছালইয়া গেল গাহান ছালইয়া গিয়া কিহান লগা বলিতে বসিয়া আছেন যথা শ্রীগৌর সুন্দর ভাঙ্গা দণ্ড ফেলে দিলা প্রভুর গোচর মহাপ্রভু যে বইয়া আছে মুমুহানাত নিয়ে দণ্ড হইব বাগেছে নিয়া বেলাদা দিল গাহান প্রভুর মুমুহানার মাঝে নিয়া নিত্যানন্দ প্রভু বলে কহ দণ্ড ভাঙ্গিলকে মনে পথে কিবা কন্দুল করিলা কারসনে
মহাপ্রভু মাতে হান দণ্ড দিয়া হা কিসাতে দণ্ড করতে বাকিলতা না পথানার মাঝে আহিতে কারোর লগে কোনো দণ্ড মারামারি করি আহা সতান নাকি হানি কিসাতে গো বাকিল হান বুঝাতে মহাপ্রভে নিত্যানন্দ প্রভুরে আঙ্করের হান কহিলা জগদানন্দ পণ্ডিত সকল ভাঙ্গিলে এক দণ্ড নিত্যানন্দ সহিবল নিত্যানন্দ প্রতিপ্রভু জিজ্ঞাসেন আপনি কিলাগি ভাঙ্গিলা দণ্ড কহ দেখি শুনি নিত্যানন্দ প্রভু দণ্ড বাগা দণ্ড এগো চৈতন্য মহাপ্রভুর মুহানাত বেলা দিয়া থসে আনতে মহাপ্রভু এবাগা মাতেটা বাহা বাহা সমস্যা নথাইব তি পথে দে আহিতে মনয় কোনো মারামারি করে থাইবে মারামারি করিয়া তোর নাম প্রচারে হানাত মনে না করেছি না কিতা করেছি তি মনে বাড়া থাইবে বাড়িয়া দণ্ড বাগিয়া না হত্যা না কিতা মাত্রেতে জগদানন্দ পণ্ডিত লগে আছে তা মাতের হান না না প্রভু এ দণ্ড গতে নিত্যানন্দ প্রভু বাগেছে হান বুঝলাতে মাত্র সময় হানাত প্রভু নিত্যানন্দ প্রভুর আঙ্করের হান নিত্যানন্দ প্রতিপ্রভু জিজ্ঞাসেন আপনি কিলাগি ভাঙ্গিলা দণ্ড কহ দেখি শুনি কিয়া দণ্ড গতে বাকলে তা এগইতে কি হান করলো হান বুঝাতে মাতের হান নিত্যানন্দ বলে ভাঙ্গিয়া আসি বাস খানো না পারো ক্ষমিতে কর যে শাস্তি প্রমাণ নিত্যানন্দ বলে ভাঙ্গিয়া আসি বাস খানো না পারো ক্ষমিতে কর যে শাস্তি প্রমাণ মি বাকলু বাহার দণ্ড এগো বলিয়া এবাকা তুই যদি ক্ষমা করে নারর তোর শাস্ত্র প্রমাণে যে শাস্তি এটা আছে তি দে শাস্তি দে মি শাস্তি এটা হাবি ই করতো ভুলেতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুরে মাতের হান প্রভু বলে যাহে সর্ব দেব অধিষ্ঠান সে তোমারে মতে কি হইল বা সকান প্রভু বলে যাহে সর্বদেব অধিষ্ঠান সে তোমার মতে কি হইল বাসখান আজি মহাপ্রভু মাতেরান হরিবর কি হান মাতর হানে হানতে যে দণ্ড এগো বজন সন্ন্যাসীর বজন দণ্ড আগত হারতা সাধু সন্ন্যাসী হইলে তানুরে মহারাজে দণ্ড প্রদান করে হান দণ্ড আগ কমণ্ডল আগই দণ্ড আগই দের হান আনতে আজি মহাপ্রভু উদ্ঘাটন করতে গিয়ে মাতের হান কি হান মাতর হান এগো যাহে সর্বদেব অধিষ্ঠান সমস্ত 33 কোটি দৌলাসা দৌলি সিং যে দণ্ড এগর মাঝে অধিষ্ঠিত আসি গা তিবারও কিতা মাতর তাই বাহাগ বলিয়া বাহাগতে কে হইতে দেখতে মনে কবে এক মুখে করে আরো খেলা কে বুঝিতে পারে গৌর সুন্দরের লীলা মনে করে এক মুখে করে আরো খেলা মহাপ্রভুর লীলাবিলাসে তাতে যে সাদে কৃষ্ণের লীলাবিলাস দাপর যুগে হারপাকুরা কোনো গুণে অছিলা অকাসুর বকাসুর কালীয় দমন কত লীলা তা কইরা গেল লাগা প্রভু কইরা গেল গা পরিশেষে আয়া 16 সহস্র গোপিনীর সঙ্গে ভগবান রাসনৃত্য করল এ সমস্ত লীলাবেলাসর নীতি নির্ধারণীয়তা তত্ত্বাকার গ্রন্থাকারে সাথে হারপানার আছি আজি মহাপ্রভুয়ে এই লীলাবিলাসে আনাতাই মাতার গা যে সমস্ত দৌলাসা দৌলি সিং এটা দণ্ডয়গর মাঝে আসি দণ্ডয়গ বাগিয়া তি মাতর তা বাহাগ হে বাকলু হান নাই হাতে তোর যে হান বিচারে ধরে তি বিচার কর বলিয়া মনে করো এক মুখে করো কে বুঝিতে পারে চৈতন্য মহাপ্রভুর লীলা তা কুঙ্গুই হার পাপার তারা হান মনে করে এক মুখে করে আর খেলা মন হানে তার তা মাতের আহান লীলাহান করের হান আরাকা হান সেই সে অবুদ ইহা এতে যে বলে বুঝি কৃষ্ণের হৃদয় সেই সে অবুদ ইহা জানিহ নিশ্চয় মারিবেন হেন যারে আসয়ে অন্তরে তাহারেও দেখি যেন মহাপ্রীতি করে প্রাণসম অধিকসে সব ভক্তগণ তাহারেও দেখি যেন নিরপেক্ষ মম আজি মহাপ্রভুর নাম প্রেম লীলা হানার মাঝে স্মরণ হইতেও ভাই আমি নাম প্রেম প্রচার করতে গিয়েতে কইতে মি কোনো করে দণ্ড দিছো কোথাং কোনো করে মারছো কোথাং মিতে নাম প্রচারের এহানাত দিয়া কত লাঞ্ছিতই লুগা কিন্তু কোনো ভক্তরে তেমি আঘাত নাও করেছু তাই দেখি কেহ মহাপ্রীতি করে প্রাণ সম অধিকসে সব ভক্ত করে অর্থাৎ মি মোর প্রাণহানাত্মপুরী নিজরাংতপুরী মোর ভক্ত তার মি অধিক ভানা করে উড়িগ অধিক নুংসি করে উড়িগ প্রাণ সম অধিকসে সব ভক্ত করে তাহারেও দেখি যেন নিরপেক্ষ মন মোর মনে হান কোনোদিন এগমর্গ হুগ অপর্গ ও বাবুহান প্রভুরাং
নেই। তাই সমস্ত বিশ্বর জগতর ভগবান যেগো তারা খেইপকে হান বলিয়া নেই। খেইপক করে আর তা আমি যদি খেইপক হইয়া খেইপকে হানাত্মপুরি প্রভুরাংতপুরি দূরিয়া জিয়ার গাওহান আমার ভাগ্য দুঃসান, কিন্তু প্রভু কোনো কালেও আমারে দূরেই নাও করে। তাই এ ধর্ম পথে আনাত থাইয়া নিজরে সমর্পিত করিয়া আপন গুরু গোস্বামীর মতপথ আদর্শে ধর্মপথে করি জীবন যাপন। এহানাত এই জীবনযাপন এহান আজি মাতিয়াটা যে হরিনাম কর সদা হরিবিনে বন্ধু নাই। তাই এই হরিনামে হান আর কোনো যেহেতু প্রকৃত আর কোনো বন্ধু নেই, হাবি ছলনাময়ী ছল ছাতুরল বুঝেছে সঠিক মার্গ সঠিক পথ নাওদে হইতাই এহানাত যাতনা আছে, দুঃখ আছে। এই দুঃখময় জগতে এহানাত তো উত্তারণের একমাত্র সঠিক পথ গলতাই, সঠিক বন্ধু গলতাই নামও আশ্রয়ে থাকি আপনে। অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুরের মাতের হান নিজরে নাম মানার আশ্রয়ে থইয়া পরম যতনে নাম মান জপিয়া থাক, উহানেই তোর পরম আনন্দ হইতই হান এবং উহানেইতি সিদ্ধি পথগত গিয়া ফো পারতে হান। তাই এই গৌরচরণে হান ভজনা করিয়া আমি গৌরাঙ্গর পথে থাই এহানাত থানা পারলেই আজি হরিনাম সংকীর্তন এহান আমার তা বিজয় হইতইহান। কে যাবে ভাই ববসিন্ধু পারে ধন্য কলিযুগের চৈতন্য অবতার। কে যাবে ভাই ববসিন্ধু পার আহো উঙ্গ উঙ্গ ববসিন্ধুর পারে লালনি মনারাইহান এরে কলিযুগে হানা নৌকা গো যে তরণী গো বুলিয়া মাতলাং হানতে ধন্য কলিযুগের চৈতন্য অবতার। আমারও গৌরাঙ্গর ঘাটে আদান খেয়া বয় জড় অন্ধ আতুর অবধি পার হয়। তাই এপির মাঝে শাস্ত্রীয় প্রমাণাদিতে মাতের হান ভক্তি হান রে প্রবল করিয়া মাতেছে জড় অন্ধ আতুর অবধি হাবি হে বেদাল পারতারা তা কিসাদে আশ্রয় করে পালেতে হরি নামে নৌকা কানি শ্রীগুরু কান্ডারি সংকীর্তন কুতুয়াল কুরুয়াল দুই বাহু পসারি সব জীব হইল পার প্রেমেরও বাতাসে পরিয়ার রহিল লুচন আপনার দোষে। লুচন দাসে মাতার হান হাবি লালইয়াতে জ্ঞাপার লাগা হরি নামে আশ্রয় করিয়া মি লুচন দাস মোর কর্ম বিপাকে পড়িয়া থাই লুহান। হে প্রভু জগতর গতি হওয়া হইয়া হাবি চরণাশ্রয়ে থাইলা আনতে আমারও প্রভুতি দূরেই না করে দাদিস তোর শ্রীমত পথে থইয়া প্রভু আমার এতি। তাই প্রভুর সিদ্ধান্ত হানাতে আমি প্রভুরের শরণাগতিত আমি হাবি থাইক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে হানার মাঝে আইয়া এহানি প্রচার করে হান আমি আমার দ্বিধা দ্বন্দ্ব ওহান জাগতিক খান উহান মৃত্যুর পরে মাতলাংহানতে মৃত্যুর পরে মনে হানরে এ দ্বিধা হান হপিত গিয়া দে হইতা নাই এটা নাও পারতা নাই শত্রু মিত্র এটা হপিত নাও জিতুইয়া তা হাবি কর্মর ফল এটা। তাই হপিত গিয়া মন হানরে পূবে দে তার গা বুলিয়া পশ্চিমে দে আলটু করিয়া আনতে বুলাতে নাও পারতে গইতে আপ্পানে উতা করে লাভ থানতে কি হান যে হান সঠিক হান উহানেই আমি গ্রহণ করানি হান উহানেই উচিত হান। তাই ভজনের শ্রেষ্ঠ পদ গতাইয়া চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল কৃষ্ণের সরপলীলা বর্ণিবে নির্মল। কৃষ্ণর সরপ লীলাটা বর্ণনা করানি মনেইলে এটা হারপানি মনেইলে কিহান করতে ইহান প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুরে পরিষ্কার মাতি দিয়ে গেছে হান ভক্তগণের নিত্য কর সঙ্গ চৈতন্য ভক্তের নিত্য সঙ্গ করাই লাগতো ইহান এ সঙ্গ এটা করে পারলে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গগত লালন নির্পদ গোপিয়া তি অপার পাণ্ডিত্য জ্ঞান এটা অর্জন করে পারতেই অনায়াসে কৃষ্ণ সেবায় নিজের আত্মনিয়োগ করিয়া সুখ সন্তত্ব পরিবার হানল দিনাপিত করিয়া পরিশেষে পথের পাথেয় হিসাবে অন্তিমে আমি প্রভুরে দর্শন করে পারতাম নাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী হরি হরি বল হরি বল। শ্রোতা বৈষ্ণব গিরিগীতানি এ ক্ষণিক সময়ে নামাজ সাধনে মোর অসংখ্য ত্রুটি থাইতে পারে কিহান মাতিয়ার আমার ক্ষুদ্র জ্ঞানে হানল আমি ভুল তত্ত্বপুরি পরিহার করে দেয়া শুদ্ধ সত্তায় গেল আপনার কাছে বিচার বিবেচনা করিয়া আপনার কাছে শ্রবণ করবাং দর্শন করবাং রাধে রাধে মি আজিকার পাটে হান এপিতেই মি ভক্তবৃন্দরে কোটি 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 নমন হার পেয়া আমার বর্তমান সিচুয়েশনে হানার মাঝে মি সিদ্ধান্ত যে হান আসিল হয়তো ফঙ্গইয়া মাতানি হান নার পরিস্থিতি হান এবাকাও যদিও আমার তা মোটামুটি আমি হবাই আছি তারপরেও প্রভু হার পাশে
আমার কাবুলে আপনার কাছে হাবি আশীর্বাদ করে দাদি বাং। জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় শ্রী রাধে শ্যাম।